নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বিগ অ্যান্ড স্মল স্কিনের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 2রা মে আমার জন্মদিন। সকালবেলা উঠে চান করে এই কুর্তিটা আমি পরলাম। যারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানবেন আগের দিন আমি এই কুর্তিটাই সেলাই করেছিলাম। এই কুর্তিটার ফিটিংস একদম আমার ঠিক হয়েছে, আর পরে খুব একটা খারাপও লাগছে না দেখতে আমায়। আপনাদের নজরে আমায় কেমন দেখাচ্ছে কমেন্টে জানাবেন। চুল ঠুল বেঁধে আমি চলে গেলাম ঠাকুর পুজো দিতে। জন্মদিনের দিনকার ঠাকুরকে পুজো না দিলে মনটা যেন ঠিক শান্তি পায় না। আর এই গরমের মধ্যে বাইরে গিয়ে কোনো মন্দিরে পুজো দিয়ে আসাও আমার পক্ষে সম্ভব নয়, তাই বাড়িতেই আমি পুজো দিই প্রত্যেক জন্মদিনে। পুজো দেওয়া শেষ হলে খাওয়া দাওয়া সেরে আমি মৌলিদি আমায় কল করে বলে তাড়াতাড়ি রেডি হ, তাই আমি সিম্পলের মধ্যে রেডি হই। এই কালারিং ওড়নাটা, এই ওড়নাটার একটা নাম আছে কিন্তু আমি জানি না এই ওড়নাটার নাম কি। ওড়নাটাকে সাইডে নিই, তারপর স্মার্ট ওয়াচ পরি, তার সাথে আমার এই হোয়াইট ব্যাগটা নিয়ে আমার লুক কমপ্লিট করি। আজ আমার জন্মদিন বলে মৌলিদি আর মৌলিদির দাদা আমাকে কোথাও একটা নিয়ে যাবে বলে ঠিক করে। কুকি 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 হ্যাপি বার্থডে। ওরা আমার বাড়ির কাছে আসে, আমি ওদের সাথে বাইকে করে চলে যাই শ্রীরামপুর। অরুণ আইসক্রিমের এই দোকানে ওরা আমাকে নিয়ে আসে, নিয়ে এসে বলে তোর যা যা আইসক্রিম পছন্দ তুই এখান থেকে নিয়ে নে। ওখান থেকে আমি নানান রকম ফ্লেভারের নানা আইসক্রিম নিই। সব আইসক্রিমের মধ্যে আমার এই ছোট বাইটসটা খুব পছন্দ হয়েছে, কারণ এখানে এই আইসক্রিমটার ভেতর থেকে একটা আলাদাই স্মোকি ফ্লেভার আমি পেয়েছি। সেকেন্ড যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে এই গ্রিন কালারের আইসক্রিমটা। আমি আইসক্রিম খেতে পছন্দ করি বলে মৌলিদি আর মৌলিদির দাদা মিলে আমাকে আইসক্রিম খাওয়াতে এনেছে। সত্যি বলতে প্রথমে আমি এটা এক্সপেক্টই করিনি যে ওরা এরকম কিছু করবে। এই ট্রিটটা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস মৌলিদি আর দাদা। তারপর সেখান থেকে আমরা চলে যাই ফরেস্টের ভেতর দিয়ে একটি রাধাকৃষ্ণের মন্দিরে। মন্দিরটা খুব সুন্দর দেখতে ছিল, কিন্তু মন্দিরটা বন্ধ ছিল, কিন্তু জায়গাটা সেই দেখতে ছিল। তারপর ওখান থেকে ওরা আমাকে সুতোপাদের বাড়িতে ছেড়ে দিয়ে টাটা করে বাড়ি চলে যায়। সুতোপার বাড়িতে গিয়ে দেখি আমার 2 ভাই অর্ক আর রিন্টু এসছে, আর পায়েল এসছে। তার কিছুক্ষণ বাদে রিঙ্কিও চলে এসছে। তখন আমাকে সুতোপা গালি দিয়ে বলে তাড়াতাড়ি জাগিয়ে ড্রেসটা চেঞ্জ কর, ড্রেস পরে তুই কেক কাটবি না। তারপর ড্রেসটা আমি চেঞ্জ করে নিলাম। আমাকে এখন কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানিও। তারপর কেক কাটার পর্ব শুরু হলো। সব কাজে কি হবে না জানো ধুয়ে যাবি না কারো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ একটা পনুকে খাওয়া তারপর কাকিমার কেক এসো একটা বড়দের খাওয়া। কেক কেটে এক এক করে আমি সবাইকে খাইয়ে দিলাম। সত্যি বলতে কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে কেকটা। কেকের মধ্যে এই পিঙ্ক কালারের হারটা দেখতে খুবই কিউট লাগছিল। আমার খাইতে রিন্টু খাও রিন্টু যা রিন্টু এদিকে এসো পায়েলকে লাস্টে দিবি আরে না পায়েলকে দিয়ে দিয়েছে শোন না ওকে একটু খাওয়া কোনো ক্যারেক্টার দাও। কেক কাটার পর্ব শেষ হওয়ার পর আমি সবাইকে বার্থডে ট্রিট দিই। অর্ঘ্যর জন্য চাউমিন, পায়েলের জন্য রোল, আর বাকি সবাই মোমো খায়, আর তার সাথে সবার জন্য চিকেন ললিপপও থাকে।
খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবার সাথে বসে গিফট ওপেন করি। প্রথমে রিন্টু আমাকে যে গিফটটা দিয়েছে ওটা ওপেন করি। ও আমাকে খুব কিউট একটা কফি মাগ গিফট করেছে, যেখানে একটা কার্ডও দেওয়া ছিল। কার্ডটা দেখতেও খুব কিউট ছিল। কটা দিয়েছি? এটা মানে এরকম ছিল। আমি আরেকটা দিতাম, কিন্তু কেনা হলো না। আমি আমার আরেকটা দিচ্ছি, ওটা কেনা হলো না। এত ভালোভাবে করতে নেই, টানতে হবে। আর আমার বাকি বন্ধুরা মিলে একটা হ্যান্ডব্যাগ দিয়েছে। সবাইকে থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। কাকে? না, ওর না লিপস্টিকের দাগ লাগে। না না, এটা কাজ সব আপডেট হবে ইউটিউবে। গিফটে আমি আরও অনেক কিছু পেয়েছিলাম, যেরকম চকলেট, আর এই কেকটা আমার মা দিয়েছে। গিফট ওপেন করে নেওয়ার পর সবার লাস্টে আমার বান্ধবী কোয়েল আসে, যার রেজিস্ট্রি আগের দিন হয়েছিল। যারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ করে নিন। ও এসে অন্ততপক্ষে আমায় দেখা দিয়ে গেছে কালকের অনুষ্ঠানের পরে আজকে, এটাই অনেক বড় কথা। তারপর আমি বাড়ি চলে আসি। আজকের ভিডিওটা এত পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।